বাদশা সেকেন্দার ছিলেন অর্ধজাহানের বাদশা। প্রায় এই পৃথিবীটার অর্ধেক তিনি শাসন করতেন। কত বড় বাদশা ছিলেন! যখন তিনি মৃত্যুবরণ করবেন, অসুস্থ হয়েছিলেন, তখন তিনি তার সেনাদেরকে ওসিয়ত করেছিলেন, যখন আমি মৃত্যুবরণ করব, তখন আমার লাশ যখন কবরে নিয়ে যাইবা, ওই মুহূর্তে কাফনের মধ্য থেকে আমার দুই হাত এভাবে তোমরা বের করে দিবা। ঠিক যখন বাদশা সেকেন্দার মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তখন তার সেনাপতিরা তার কথার মতো লাশ যখন কবর দিতে নেবেন, ওই কঠিন মুহূর্তে লাশ যখন কবর দিতে নেবেন, তার দুই হাত এভাবে খাদ্যে থেকে বের করতেছে আর নিয়ে যাইতেছে। আর এলাকার দেশের দোকানপাটের বাজারের সব মানুষ তার দিকে তাকিয়ে আছে আর বলতেছে, বাদশা সেকেন্দারের সেই পুরনো অভ্যাস মৃত্যুর পরও যায় নাই। বাদশা সেকেন্দার মরার পরেও আমাদের কাছে সাদা চাইতেছে। আর বাদশা সেকেন্দারের সেনাপতিরা ডাক দিয়ে বলতেছে, বাদশা সেকেন্দার এই হাত দিয়ে তোমাদের কাছে সাদা চাইতেছে না, বাদশা সেকেন্দার তোমাদেরকে বুঝাইতেছে যে এই দুনিয়াতে আসছি খালিয়াতে, যাবো খালিয়াতে, এই দুনিয়াতে কিছু নিয়ে আসতে পারি নাই। এবং আমি বাদশা সেকেন্দার এই অর্ধ দুনিয়ার বাচ্চা ছিলাম, এই অর্ধ জাহানের বাচ্চা ছিলাম। আজ আমি বাদশা সেকেন্দারও খালিয়াতে দুনিয়া থেকে বিদায় নিতেছি। আজ আমি বাদশা সেকেন্দারও কিছু নিয়ে দুনিয়া থেকে যাইতে পারতেছি না। আমার সম্পদ, আমার রাজত্ব, আমার ক্ষমতা কই কিছুই তো আমার হাতে নাই, কই কিছুই তো আমার খাটনিতে করে যাইতেছে না। এজন্য মেরে ভাই, এইবারে এই গাড়ি অর্থ সম্পদ কিছুই আপনার সঙ্গে যাবে না, কিছুই আপনার সঙ্গে যাবে না। আজকে যদি মারা যান, কালকে 2 দিন হয়ে যাবে। আজকে যদি মারা যান, আপনার সন্তান সর্বোচ্চ আপনার জন্য 1 সপ্তাহ কান্না করবে। আজকে যদি আপনি মারা যান, আপনার মা সর্বোচ্চ আপনার জন্য 1 মাস কান্না করবে। উর্দে গেলে আপনার বাবা মা আপনার জন্য 2 বছর আপনাকে স্মরণ রাখবে, তারপরে সবাই আপনাকে বলে যাবে। আমি যদি এখানে যারা উপস্থিত রয়েছেন যদি জিজ্ঞেস করি আপনার বাবার নাম কি, আপনি বলতে পারবেন আমার বাবার নাম অমুক। যদি জিজ্ঞেস করি আপনার দাদার নাম কি, আপনি বলতে পারবেন আমার দাদার নাম অমুক। কিন্তু যদি জিজ্ঞেস করি আপনার বাবার দাদার নাম কি, তাহলে আমার মনে হয় অধিকাংশ মানুষই বলতে পারবে না তার বাবার দাদার নাম কি। তাহলে চিন্তা করেন না, আপনি কার জন্য এই ধন সম্পদ করে যাচ্ছেন, কার জন্য এই অর্থ করে যাচ্ছেন, কার জন্য এই বাড়ি গাড়ি করে যাইতেছেন। এই বাড়ি গাড়ি তো বেশি মানুষ ভোগ করতে পারবে না, যারা আপনাকে স্মরণ রাখবে। সর্বোচ্চ আপনার সন্তান আপনাকে স্মরণ রাখবে, সর্বোচ্চ আপনার সন্তানের ছেলে মেয়েরা আপনাকে স্মরণ রাখবে। আপনার সন্তানের ছেলে মেয়েরা কখনোই আপনাকে স্মরণ রাখবে না, কখনোই স্মরণ রাখবে না। অথচ আপনি যেই বাড়ি করতেছেন, যেই ধন সম্পদ করে দিয়ে যাচ্ছেন, এই ধন সম্পদ তো শুধু আপনার সন্তান ভোগ করবে না, শুধু আপনার সন্তানের সন্তানরা তো ভোগ করবে না, আপনার সন্তানের সন্তানের সন্তানরাও কিন্তু এই ধন সম্পদ ভোগ করবে। অথচ এই ধন সম্পদ করে দিয়ে যাচ্ছেন যাদের জন্য, কালকে এরাই আপনাকে স্মরণ রাখবে না। যখন মসজিদে দোয়া করবে, দোয়ার মধ্যে আপনাকে স্মরণ করবে না। যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের মধ্যে আপনাকে স্মরণ করবে না। আজকে আপনি চিন্তা করেন, আপনি যখন আপনার বাড়িতে কোনো দোয়ার আয়োজন করেন, মিলাদের আয়োজন করেন, তখন আপনি সর্বোচ্চ দোয়া করতে বলেন আমার আব্বার জন্য দোয়া করবেন, আর আমার দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবেন। কিন্তু আপনি কখনোই বলেন না আমার আব্বার দাদা দাদি, আমার আব্বার নানা নানির জন্য দোয়া করিয়েন, এটা কিন্তু কখনো আপনি বলেন না। তাহলে চিন্তা করে দেখেন, আপনি যদি আপনার আব্বাকে বলে যেতে পারেন, তাহলে আপনাকে তো আপনার নাতির ছেলেরা বলে যাবে, মনে রাখবে না। অথচ আপনার এই সম্পদ, আপনার এই বাড়ি, আপনার এই গাড়ি কিন্তু আপনার নাতির ছেলেরাও ভোগ করবে। জনে জনে যুগে যুগে আপনার আনেওয়ালা গোষ্ঠী থেকে, আপনার আনেওয়ালা ফ্যামিলি থেকে প্রতিটা মানুষ আপনার এই সম্পদ ভোগ করবে। এজন্য আমি আপনাদের কাছে বলে যাই, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, এই দুনিয়া, এই ধন সম্পদ, এই বাড়ি গাড়ি কিছুই কিন্তু আপনার সঙ্গে যাবে না, কিছুই যাবে না, কিছুই যাবে না। আপনি যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন, আল্লাহর হাবিবকে বন্ধু বানাইতে পারেন, তাহলেই আপনার জন্য হবে চিরঞ্জীব সুখী এক স্থায়ী জান্নাত।